এরা জানি না, এরা মিডিয়ার বয়সেও জানে না যে আসরের পরে ওয়াজ হয়, মাগরিবের পরে ওয়াজ হয়। এরা জানি না, না জেনে সবাইছে। আজকে দেখে যাও বাবা, যে চাষার পিছনে ঘুরঘুর করো, এই চাষা কখনো ওয়াজ করবে তোমরা টেরি পাবা না। হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে, কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের ফরজ নামাজ হলো 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বললাম, দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিল আলা বলি, তাও আপনি সেজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিকই থাকলো, তৃতীয় রাকাত ঠিকই, চতুর্থ রাকাত ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বলল, ওমর, প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় 3 বার সুবহান আলা বলার পরে আমি সেজদা থেকে মাথা উঠাবার চাওয়ার সময় দুইজন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। ওরা আমার পিঠে থাকার কারণে আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি একবার ওদেরকে পিঠ থেকে নামাবারও চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বললেন, হুজুর, এই দুইজন পবিত্র যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। এই দুই পবিত্র নাম হলো হাসান আর হোসাইন। আল্লাহ নবী বলতেছেন, দুই পবিত্র হাসান হোসাইন আমার পিঠে থাকার কারণে আমি সেজদা থেকে মাথা তুলবার পারিনি। তুলবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। এই ভালোবাসার কারণ হলো এই দুইটা সন্তান পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ খান। হাসান হোসেন জন্মসূত্রেই পবিত্র, এমনি জান্নাতি যুবকদের সর্দার হবে, এমনি এমনি সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেই হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে, ধরে কোন কি দিয়ে? আপনারা একটু হাহুকার করেন, ছোট বাচ্চার হাতে কোরআন শরীফ দিলে লাভ না লস? জোরে কোন কি লাভ? 1 নম্বর লাভ হলো আপনার বেগুনা মাসুম ছোট্ট অবস্থায় পবিত্র হওয়ার শিক্ষা পাইছে। হ্যাঁ ঠিক আছে, এই মিডিয়ার ভাইরা তোমরা বিরক্ত করো না। হ্যাঁ, পবিত্র হওয়া। আপনারা বলেন এই কোরআন শরীফ ঠিক হয়েছে, ওরা বুঝতে পারছে। আসলে সময় মতো আসেনি তো, পরে আইছে। এরা জানি না, এরা মিডিয়ার বয়সেও জানে না যে আসরের পরে ওয়াজ হয়, মাগরিবের পরে ওয়াজ হয়। এরা জানি না, না জেনে সব আইছে। আজকে দেখে যাও বাবা, যে চাষার পিছনে ঘুরঘুর করো, এই চাষা কখনো ওয়াজ করবে তোমরা টেরি পাবা না। হ্যাঁ, আর ডিস্টার্ব করো না, জনগণ এমনি খেপে আছে। একবারে সেট করে এই মাঝখানে থাকাই লাগবে না, সব আউট হয়ে যাও, ওই ফাঁক ফুঁক দ্বারা দেখুক। কারণ কয়েক বছর হলে আমি আসতে পারি নাই, ওরা দেখার জন্য অনেক লোক আছে, দেখার জন্য। দেখে আসি রে, কালো মানুষটাকে একবার দেখে আসি, আলাদা একটা মহব্বত আছে। ধরে কোন ঠিক কিনা? দেখার মধ্যে মজা আছে, যার কারণে ওরা দেখবার ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব করো না, আবার ওঠে কেন? এরা কি বোঝে না নাকি? যাও না, ফেলা দেওয়া লাগবে না। এইরকম করে সন্ত্রাসী ভাষা কি ফেলা দেওয়া লাগবে কেন? আপনাকে মঠ পুকুর যে কয়জন লোক আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের ওয়াজ যখন ভিডিও হবে, আমার 2-1টা ওয়াজের মধ্যে ঢুকে দেখেন 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন। মিলিয়ন মানে কি বোঝেন? 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 20 মিলিয়ন মানে 2 কোটি। মঠ পুকুরের ওয়াজ 2 কোটি মানুষ দেখবে, খুশি না বেজার? তাহলে এগুলো তো নিষেধ করা যাবে না। হ্যাঁ, এই জন্যে ফেলে দেওয়া যাবে না। একজন বলতেছে সাইড থেকে ফেলে দাও, এটা বলা যাবে না। এই জন্য এরা যাও, সরে দাও, তোমরা সরে দাও। আপনারা একটু শোনেন, হযরত হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে আমি এইটাই বুঝাবার চাচ্ছি, মাসুম বাচ্চার হাতে কোরআন দিবেন না আগডুম বাগডুম দিবেন, এটা বাবা হিসাবে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজকে দেখেন প্রাইমারিতে একটা ইসলাম ধর্ম বই পাওয়া গেল, এক বইয়ে একদিকে কাবার ছবি আর একদিকে মূর্তির ছবি। যেরকম ঠিক আপনার দেখছেন, সে বই দেখছেন? আপনার ছোট বাচ্চাকে কাবার ছবি দিয়ে মূর্তির শিক্ষা দেওয়া হবে। আয় টিয়ে নায় ভরা দিয়ে না লেগালো বোয়াল মাছে, তাই না দেখা ভোদন নাচে। আপনার বলেন তো এই কথাগুলোর মধ্যে একটা সত্যি কথা আছে? তাহলে আপনার মাসুম বাচ্চাকে আপনি জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন দিবেন না মিথ্যা প্রাইমারি শয়তানি শিক্ষা দিবেন, এর সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে।
আপনার ছোট বাচ্চা পবিত্র হোক, আপনারা চান না? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আপনারা বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার শিক্ষা প্রাইমারি দেয় না হাফিজি মাদ্রাসা দেয়? যদি না করেন তাহলে আপনাদের পাপ হবে। কেন জীবনে কোন হাফিজি মাদ্রাসা দেখেননি আপনারা? দুই একদিন এই বাচ্চাগুলোর পেশাব করা দেখেন না কেন? পেশাব করে দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে। আহ, কি সুন্দর করে পেশাব করে, পানি খরচ করে, অজু করে। অজু করতেছ ঠান্ডার মধ্যে, মাঘ মাসে এইবার যে শীত গেল ভাই, আমরা তো ফজরের সময় চেতন পাওয়ার চাই না। আর আমার হাফিজ এতিমখানা মাদ্রাসার বাচ্চারা রাত 4টার সময় ঠান্ডা পানিতে অজু করে 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আল্লাহর কোরআন তারা ধরে ধরে করে সুবহানাল্লাহ। শুধু হাফিজ মাদ্রাসার বাচ্চাদের তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াতের কারণে বর্তমান সময়ে বাংলাদেশ টিকে আছে। যত রকম খারাপই চলতেছে, দেশ ধ্বংস হওয়ার কথা। আমাদের দেশে করোনা ছিল, ঠিক না? আর ছিল না? কতক্ষণ আপনারা বলেন তো, করোনার সময় কোনো প্রাইমারি খোলা ছিল? এ কথা কন না কেন, সত্যি কথা বলেন, ছিল? কিন্তু হাফিজ মাদ্রাসা একটাও বন্ধ না। সরকারকে একজন নাস্তিক বলল যে প্রাইমারি বাচ্চারা ছোট, হাফিজ মাদ্রাসাও ছোট বাচ্চারা পড়ে, তে প্রাইমারি যদি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়, হাফিজ মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হোক। তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাপাক। দেখেন সত্যি কথা কি ভয় বার হয়। প্রাইমারি হলো নাপাক আর হাফিজ মাদ্রাসা হলো পাক। সুবহানাল্লাহ কন্যা কেন বলে? আর করোনা এমন একটা অসুখ, এইটা সহজে পাক লোককে ধরবে না। এজন্য সরকারের আইন করছিল বেশি বেশি হাত ধোয়া লাগবে। দরকার কি ধোয়া লাগবে? হাত ধোয়ার কথা আসলো না? আপনার বলেন তো, আপনার যে 5 বার নামাজ রোজু করেন, কয়বার হাত ধোন কন্ত? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে করোনা থেকে বাঁচার জন্য তাদের আলাদাভাবে হাত ধোয়া লাগবে না, ওযু করার সময় ওই হাত ধোয়া হয়ে যাবে। জোরে কোন ঠিক? আপনারা শুধু নামাজের সময় ওযু করেন, কিন্তু যারা হাফিজে মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহর কোরআন পড়ে, তারা দিনে রাতে কতবার ওযু করে আপনারা কি হিসাব নিছেন? এই কোরআন হোসেনের হাতে দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের দরজায়, আপনারা বলেন তো সন্তান বড় হলে মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে, মেয়ে বড় হলে মেয়ের ঘরে বাবা ঢুকতে হুকুম লাগবে, কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে কোনো হুকুম? জোরে কোন কেন লাগে না? কেন লাগে না? বউয়ের ঘরে স্বামী ঢুকবে, হুকুম কেন লাগবে না? হুকুম না লাগার পিছনে কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না, পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যার বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাদের ভালোবাসা এমন, পোশাক যেমন মানুষ সব সময় পরে, স্বামী স্ত্রীর ভালোবাসা কি মাঝে মধ্যে না সব সময়? কথা কন না কেন? এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কি হবে? হ্যাঁ, আপনারা গ্রামের মানুষ তো বুঝবার পারতেছেন না। শহরে যারা আছে এখন থেকে মালার বুক দিছে, মালার বুক। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে ওরা ভালোবাসার জোয়ার তুলবে। খ্রিস্টান, ইহুদি, এদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই। বিয়ে করার পরে বউ কুটি স্বামী কুটি আর লিজেই জানে না। ওরা বছরে একদিন ভালোবাসা দেখায়, ভ্যালেন্টাইন ডে। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ করতে পারে, কিন্তু মুসলমানের ঘরে কোনো ভ্যালেন্টাইন ডে নাই। মুসলমানের ভালোবাসা সব সময়। এ কথা কে বলেছেন? মাইকের সাউন্ডটা ক্লিয়ার করো। তোরা কি মাইক রে? জনগণ ঠিক মতো রিপ্লে দেয় না। সবাই যেন, আপনারা কি সবাই আমার কথা শুনবার পাচ্ছেন? ঠিকঠাক পাচ্ছেন? মাঝখানে তো হাত একটা উঠলো না, শুনবার পাচ্ছেন? মাশাআল্লাহ। তাহলে একটু হোহা কবেন। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন স্বামী স্ত্রীর ভালোবাসা গরমকালেও যেমন আছে, শীতকালেও তেমন আছে না নাই? এরা কার কথা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এজন্য বউয়ের ঘরে ঢুকতে স্বামীর অনুমতি লাগবে। বউ যদি ন্যাংটা হয়ে থাকে, স্বামীর জন্য অসুবিধা আছে? আছে? কোনো সমস্যা নাই। হযরত আলী নিজের বিবি ফাতেমার দরজা খুলে
দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। দরজা খোলার পরে তাকায় দেখে তার বিবি এই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখটা দর করে পানি পড়তেছে। আল্লাহ, ভাগ্য গুণে এমন একটা বিবি পাইছি যেই বিবি দুনিয়ার কাম করতে গিয়া আপনার কাম ভোলে না, বাম হাতে জাতা ঘুরাই ডান হাতে আল্লাহর কোরআন পড়ে। আল্লাহ রে, এইরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? আর আপনারা যে মালটা পাচ্ছেন খবর কি? এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন, এশার নামাজ পড়ে আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার মুসলমানের বাড়ির মধ্য থেকে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 লো লো করে বাজতেছে। আমি মুসলমান, আমার ঘরে হিন্দু করে বাদ্য কেন? আপনি ঢুকে দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। আমি মায়েদের জন্য বলতেছি, মা, এই স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? কেন যাবে না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, যেই মসজিদে মুসলমান 400 বছর হলে নামাজ পড়ে, সুবহানাল্লাহ কোন, সেই বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে। আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা আছে না নাই? এখানে আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির কেন বানালো? মসজিদ ভাঙ্গা যখন মন্দির বানালো তখন বোঝা লাগবে মুসলমানের কলিজার মধ্যে ভারত পা দিয়েছে, মুসলমানের কলিজার মধ্যে ভারত আঘাত দিয়েছে। কারণ মুসলমান নামাজ না পড়লেও আল্লাহর ঘর মসজিদকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কথা ঠিক? আচ্ছা, আপনাকে এই মঠপুকুরের মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে, আপনাকে যারা বেনামাজি তারা কি বসে থাকবে? কে রে, আল্লাহর ঘর ভাঙবো, জীবন থাকতে দেব না। ওই নামাজ না পড়লেও মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে। সেই মসজিদ ভাঙ্গা দিয়া ওরা রাম মন্দির বানালো। সেই ভারতের স্টার জলসা জি বাংলা দেখা যাবে? ধরে কোন দেখা যাবে? তাহলে আপনার বউ যদি দেখে দোষ কার? আর কথা কয় না, স্বামীর সম্পূর্ণ দোষ। ডিশের বিলকে দেয়, আপনার হাতত কেসি নাই, কেসি নাই, কেসি দিয়ে ডিশের তার কাটে দেন। বর্তমানে স্টার জলসা জি বাংলা থেকে আপনার বউকে বাঁচানোর জন্য যদি ডিশের লাইন কাটে দিবার পারেন, একটা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ করেন, পারবেন না? হুজুর, আপনার ওয়াজ শুনে বউ হেরামো। যে বউ স্টার জলসা জি বাংলা দেখে ওই বউ হেরানাই ভালো। ওই বউ ঘরে থাকলে ঘর আপনার জাহান্নাম হয়ে যাবে। ওই ঘরে কোনো বরকত থাকবে না, কোটি কোটি টাকা কামাই করবেন কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কি থাকবে না? মুসলমানের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, মুসলমানের ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতে পারে না। আমার মায়েরা যারা ওয়াজ শুনতে আইছেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দা যদি আমল করতে চান তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা দেখা চলবে না। ওই নাটকের মধ্যে পুরুষ নারী আছে না নাই? আছে। মেয়ে মানুষের কাছে শুনবেন দেওয়ার সাথে ভাবির প্রেম। বড় ভাই চলে গেছে মালয়েশিয়ায়, এখন ছোট ভাই ভাবির কাছে ঘুর ঘুর করে ঘুরতেছে। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। আপনাকে এলাকায় বেশিরভাগ লোক বিদেশে যায় না? এজর এখন যায় কি যায় না? বউ আগে সাইজ করে তারপরে বিদেশে যান। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর সঙ্গে সঙ্গে জবান ফসকা বার হয়ে গেছে, বলবার চাইনি কিন্তু জবান ফসকা বার হয়ে গেছে। রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হযরত আলীর জবান ফসকে গেছে, বার হবার চাইনি, বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন আয়াত শোনার সঙ্গে সঙ্গে জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করেছে। জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামী যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করেছে
সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করে দিছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা তুমি জাতা ঘুরাচ্ছ, কোরআন পড়তেছো, সেইগুলো বাদ দিয়া আমার কপালে চুমা দিলে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ কর না কেন? স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাজ? আপনারা মনে হয় শান্তির নাই বারে, কথা কর না কেন? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? তাহলে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের কয় কাম? একমাত্র কাজ, সে কাজ হলো স্বামীকে খুশি করা। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, স্বামীর কপালে চুমা দিছে। হযরত আলী বলতেছেন, ফাতেমা জাতা ঘুরান বন্ধ করলে ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করলে। ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা আল্লাহর নবী আমারে কইছে, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু প্রত্যেকটা নারীদের জন্যে স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা বলার পেছনে কারণ হলো আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি ব্যক্তির নাম কি? আপনারা কথা বলবেন না? এ বাবা, তুমি আর কি ছবি তুলবার লাগলে? ছবি তুলতে এতক্ষণ লাগে? এখন ডিজিটাল কায়দায় খেল টিস। আমি তো ছবি তুলবারে দেই না, দেখি 1,000 ছবি সাপ্লাই হয়ে গেছে। কিভাবে? কয় হুজুর আমাকে তো খালি লোক থাকি, টিস চোখের পলকই কাম হয়ে যায়, ও তখন সাইজ হওয়া লাগে। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তির নাম কি? আরো জোরে জোরসে বলুন, ওরা শুনুক বারে। হায় হায় ডাকতেছে স্বামী করুণ স্বরে, রোকেয়া, কথা কয় না। কেগো সোনামণি লক্ষ্মী লোকেয়া, কথা কয় না। আমার কলিজার টুকরো রোকেয়া, কি এত ডাকেন কেন? আমার কাম নাই? স্বামী কাছে গেলে বিবির এক কাজ, কয় কাজ? স্বামীকে খুশি করা। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ নবী বলেছেন শুধুমাত্র ফরজ নামাজ যখন শুরু করবে, শুধুমাত্র ফরজ নামাজ যখন শুরু করবে ওই সময় স্বামী যদি ডাক দেয় তাহলে স্বামীর ডাকে উত্তর দেওয়া যাবে না, কারণ শুধু ফরজ নামাজের ক্ষেত্রে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। নফল নামাজ যদি শুরু করে দেয় ওই সময় স্বামী ডাকলে আগে স্বামীর ডাকে উত্তর দিয়া তারপরে আবার নামাজ শুরু করা লাগবে। আল্লাহ নবী বলেছেন স্বামীর হুকুম ছাড়া নফল রোজা করা যাবে না। এ মায়েরা, আমার কয় হুজুর সবে মেরাজের কয় রোজা? সবে মেরাজের কোনো রোজা আছে? কোনো রোজা নাই, এরা রোজা থাকবি। আয় হায় রে, আমি আজকে বলে দিচ্ছি মা, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা পর্যন্ত করা যাবে না। হযরত আলী বলেন, ফাতেমা তুমি আমার কপালে চুমা দিলে, আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি বিবির দুই ভুরুর মাঝখানে, এই যে দুইটা ভুরু আছে, এই ধুরুর মাঝখানে একটা চুমা খায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দেয়। কোন জায়গায়, কোন জায়গায় চুমা খাবেন? কার কার চুমা খাবেন? আবার যারা বিয়ে করেন আবার চান্স নেন না। 14ই ফেব্রুয়ারিতে হুজুর ওয়াজ করছে রে ওমরা হজের সওয়াব। আমরা দুইজন চুমা চুমি করি। শুধুমাত্র স্বামী তার বিবির এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আপনি আল্লাহর কোরআন পড়তেছিলেন, সেই কোরআন পড়া বাদ দিয়া
আপনি খামাকা আমার ঘরের মধ্যে অসময়ে ঢুকলেন। আপনি তো এই সময় কোরআন পড়তেছেন, জোরে কোন কি পড়তেছেন? হযরত আলী কি পড়তেছেন? ফাতেমা ঘরের মধ্যে কি পড়তেছে? জোরে কর। আলীর কোরআন পড়া ফাতেমা শুনতে পাবে, কিন্তু ফাতেমার কোরআন পড়া আলীকে শোনানো যাবে না। মেয়ে মানুষেরা ফরজ নামাজের মধ্যেও যদি কোরআন পড়ে আস্তে আস্তে পড়া লাগবে, কাউকে শোনানো যাবে। এই খেয়াল করবেন মেয়েরা, কোরআন শরীফ পড়াও জোরে যাবে না। তাহলে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি অসময়ে ঘরের মধ্যে ঢুকলেন। আলী বলতেছেন, ফাতেমা আমি ঢুকবার চাইনি, ঢুকতে চাইছিল তোমার হোসাইন। কে ঢুকবার চাইছিল? আমি ঢুকতে চাইনি, ঢুকতে চাইছিল তোমার হোসাইন। আমি বর্তমান হোসাইনকে তোমার দরজা থেকে টান দিয়া ওর হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমাকে আলহামদুলিল্লাহ, ওই বাবা মারাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কেউ কিছুই করলেন না। কোন বাবা মা? ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আজকে বাংলাদেশের সমস্ত শিশু বাচ্চার হাতে এ কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পারিবারিকভাবে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্যে আমাদের বাপ মা চেষ্টা করছে। আর এখনকার ছেলেরা একেবারে ছোট্ট বাচ্চা নিয়ে এসে আমার কাছে, হুজুর খালি কান্দে, খালি কান্দে, একটু দোয়া দরুদ পড়ে ফু দেন তো। আমি দোয়া দরুদ পড়ে ফু দিলাম, আমার কান্না আরো বেড়ে গেছে। হুজুর কি দোয়া করলেন? আমি পানি পড়া দিলাম, কান্না থামে না। মেয়ের সন্তানের মা বলতে যে হুজুর বর্তমানে দোয়া দরুদের আর ফজিলত নাই, কি দোয়া দেন, থামে না তো। এক আধ মাস পরে বললাম, মা খবর কি? বলে আর কান্দে না। ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, হুজুর যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। আপনারা বলেন ছোট্ট মাসুম বাচ্চা এখনো ঠিকমতো কথাবার্তা বলবার পারে না, তার কান্না থামাচ্ছেন মোবাইল দিয়ে। ওই বড় হলে কি মাল হবে চিন্তা করছেন? আজ বুঝতেছেন না, ঠিকই বুঝবেন। কিন্তু তখন চোখের পানি বের করে কানবেন। মুরব্বির সামনে কয়, হুজুর ভালো করে দোয়া করেন, আমার বেটা আগে ভালোই ছিল, কিন্তু বিয়ে পড়ার পরে বউ পাইয়া আমার বেটা আর বাপ মার সঙ্গে কথা কয় না। আমি কইলাম, এখানে কার জন্য দোয়া করব? বলে আমার ছেলের জন্য। ছেলে খারাপ না, ছেলের বাপ মা হলো খারাপ। ছেলের বাপ মা যদি খারাপ হয় তার ছেলে কোনোদিন ভালো হবে না। আজকে আমরা ভালো যদি হবার চাই, আমার শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না? না দিবেন না, খালি এমনি এমনি বলতেছেন। এখন কারা কারা শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন দিবার চান, এই নিয়তে সবাই একটু আল্লাহর হাত দেখেন তো, দেখি দেখি কয়জন হাত তোলে। লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা, আমার ভাইও হাত তুললো, আমিও হাত তুললাম। আপনারা বলেন তো, আমাকে আর বাচ্চা হওয়ার চান্স আছে? আচ্ছা, আপনি মনে হয় তুলেন না? তুলছেন? তুলছেন? হাত তুলছেন? আচ্ছা, আপনারা এখন কবেন, হুজুর আপনি তো শিশু বাচ্চার হাতে কোরআন শরীফ দিবার জন্য হাত তুললেন, আমাকে তুলে নিলেন, এই বুড়া বয়সে বাচ্চা কুড়ি পাবেন? বিশ্বাস করেন, আমার 3 মেয়ের মধ্যে এই ছোট মেয়ে তানজিমুল উম্মাহ হাফেজি মাদ্রাসায় পড়ে, আমার এক নাতি হোসাইন মাদ্রাসায় পড়ে, আমার আর এক নাতনি সে হলি কোরআন মাদ্রাসায় পড়ে। তার মানে বোঝা গেল আমাদের শিশু বাচ্চা মানে আমাদের নাতি নাতনিকে, আর ছেলে মেয়ে না পারলে না পারে, আমাদের নাতি নাতনিদের হাতে আল্লাহর কোরআন তুলে দিব, এরকম নিয়ত আছে না নাই? আছে না নাই? আরে আমি পারি নাই, আমার ছেলেও পারেনি, কিন্তু আমার নাতি, আমার আব্দুল আজিজ ভাই বলতে, হুজুর আমার নাতির জন্য দোয়া করবেন, এক হাফেজ বানাবো। নিজে কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, অথচ তার মেয়েকে, তার ছেলেকে কিন্তু হাফেজ বানাবার পারে নাই, বানাবে তার নাতিকে। তা আমরাও যদি না পারি, আমাদের নাতি নাতনি আছে না নাই? দরকার আছে না নাই? এখন আজকে সিদ্ধান্ত নেন, আপনার এই মাসুম বাচ্চা নাতি নাতনিকে প্রাইমারিতে যদি দিবার চান, দেওয়ার আগে এই মাদ্রাসায় কোরআনের সবক দেওয়া লাগবে। রাজি আছেন? কিন্তু এই মাদ্রাসা থেকে আপনাদের সামনে 7 জন কোরআনের পাখিকে উপস্থাপন করা হবে। 7 জন কোরআনের পাখি আজকে দেখবেন, যারা 30 পারা কোরআন হেফজ করার কারণে তাদের মাথায় আজকে সনদি পাগড়ি দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফেজ সম্পর্কে রাসূল বলেছেন,
সে জান্নাতে যাবে, একলা যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন জাহান্নামী মানুষকে সুপারিশ করে একটা হাফেজ জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি বলেন তো, একটা ডাক্তার কয়জনকে সুপারিশ করবে? একটা ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, কেউ পারবে না, কিন্তু একজন হাফেজ সাহেব পারবে। এই জন্য আল্লাহর কোরআনের গুরুত্ব কত বেশি ভাই। এই মাদ্রাসা টিকে রাখতে গেলে সরকারি কোনো অনুদান নাই। আপনার দেখবেন প্রাইমারি চলে সরকারের টাকা দিয়া, চলে কি চলে না? এখন চলে কি চলে না? কিন্তু হাফিজে মাদ্রাসা কিন্তু সরকারের টাকা দিয়ে চলে না, এইটা চলে আপনাদের টাকা দিয়ে। আপনারা দান করেন, আর এই দান করার কারণে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ পাক আপনাদের হেফাজত করে। অনেক মানুষ ডাক্তার দিয়ে কাম হয় না, নবীর মাদ্রাসায় 1000 টাকা দান করলে, আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয়। আপনারা যারা এখানে বসে আছেন একটু মনোযোগ দেন। হযরত ফাতেমা বলতে, স্বামী গো, হুসাইনের হাতে কোরআন শরীফ দিয়া আপনি ঘরের মধ্যে ঢুকলেন, এইটা কি কারণ নাকি? আলী বলতে, ফাতেমা এইটা কারণ না, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। জোরে কোন কি মানুষ? কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি অনুমতি দিলে আমি তাদের জন্য দরজা খুলে দিব। ও ফাতেমা, তুমি কি অনুমতি দিবা? ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলতেছে, আপনি আমার স্বামী, আমার কাছে অনুমতি কেন চাচ্ছেন? মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকে মুসকে হাসার বলে, ফাতেমা তুমি কি পাগলি হয়েছো নাকি? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দা লাগবে না। আপনারা বলেন তো, হযরত আলী ছোট আলেম না বড় আলেম? কত বড়! আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ খান। তাহলে এত বড় আলেমকে ফাতেমা বলতেছে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলে, ফাতেমা মেয়েরা দেখা করবে, এখানে পর্দার কি লাগবে? ফাতেমা বলে, স্বামী গো, আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না, তবে একটা কথা মনে রাখেন, পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ কবেন না? আর স্বামীকে বলতেছে, বিশ্ব আলেমকে বলতেছে, একটা কথা মনে রাখেন, পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। সঙ্গে সঙ্গে আলী বলে, ফাতেমা তাহলে তুমি বক্তা হও, আমি তোমার শ্রোতা হই, পর্দা বিষয় আমার চাইতে তুমি কি জানো? ফাতেমা বলতেছে, ওগো স্বামী, মনে কষ্ট নেন না, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আলী কিন্তু চমকে উঠছে, যেই বলছে চেনেন, কিছু বলবে তার মাও নাই, মায়ের কাছ থেকে খোঁজলে দেখেন এই সিজার করা, খোঁজলে দেখেন এই সিজার করা বাচ্চারা অস্থির হয়। শিববাটির একটা বাচ্চা পাওয়া গেছে, মা ফারুকের মেয়ে। হাই রে, বাপের নাম কবার না পারলে কি যে বিপদ হতো রে। স্টেজের ওপর আছে, একটা পুরুষ মানুষকে পাঠায় দেন, ফারুকের মেয়ে, অজগবি একজনের হাতের দেন দিয়েন না। মেয়ের নাম হলো ফারজানা, সবই গড় হলে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 18 সালে আমার বাবা মারা গেছে, 18 সালে। তখন মা বলতো, বাজান কোনো টেনশন নাই, আমি তো আছি। আমার মনে পড়ে যায় একদিন আমার নাতি হোসাইন, আমার মা বসে আছে চেয়ারে, মায়ের সামনে আমাকে বলতেছে, এই বুড়া। আমার নাতি যখন আমার বুড়া কইছে, আমি মুচকি হাসতেছি, কিন্তু আমি তাকায় দিকে চেয়ারে বসে আমার মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মায়ের চোখটা পানি পড়তেছে, মা 2টা হাত চোখের সামনে দিয়ে আসে। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা কি জন্য আপনি কাঁদেন? আমার মা বলতেছে, আমার সন্তানকে আমার সামনে বুড়া কয়, আমার সন্তানকে আমার সামনে বুড়া কয়। এইটা শোনার পর আমার কলজে আগুন লেগেছে, বাজান আমি তোর মা জীবিত আছে আর আমার সামনে তোরে বুড়া বলবে, এইটা আমার সহ্য হয় না। আমি সেই দিন বুঝলাম মায়ের কি দোয়া।
কি দয়া! 25 ডিসেম্বর 23 সালে যখন আমার মা দুনিয়া থেকে চলে গেল, আমি তখন চারিদিকে তাকায় দেখি মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বিয়ে গেছে? যায়নি? আচ্ছা, আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দা। যেই ফাতেমা বলেছে দরজার যেগুলা মেয়ে দাঁড়ায় আছে আপনি তাদের চিনেন, এ কি কথা কইছে? চিনেন? আপনারা বলেন তো, হযরত আলী যদি বলি চিনি, তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, ঝামেলা শেষ। আমি একদিন আমার বউয়ের সামনে বলতেছি, আমার চাওয়াতো ভাই যে বিয়ে করছে বউটা ভালোই সুন্দরী। আমি কিন্তু কিছু মনে করে কইনি, খালি এইটুকুই কইছি, আমার চাওয়াতো ভাই যে বিয়ে করছে বউটা ভালো সুন্দরী। আমার বউ বলতেছে কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম কি করে? তো চাওয়াতো ভাই বউ সুন্দরী, আপনি আলেম হয়ে কেমনে দেখলেন? আপনি বলেন চাওয়াতো ভাইয়ের বইয়ের দিকে তাকানো যায় আছে ওয়াজ করা খান? আমি সেই দিন কান ধরে তওবা করছি, আল্লাহ কারো যদি বউ সুন্দরী দেখি আর এই বইয়ের সামনে কোনোদিন বলা যাবে না, আমি আর দেখবো না। যদিও দেখি আর কোনোদিন বলা যাবে না, কারণ নিজের বউ সবসময় চায় আমার স্বামী খালি আমার দিকে তাকায় থাকে। জোরে কোন ঠিক কিনা? এটা কিন্তু চায়। আবার স্বামীর দিকে কেউ যদি তাকায় তখন মেয়েরা কিন্তু খুব মন খারাপ করে। এক মেয়ে আমারে বলতেছে, হুজুর একটু দোয়া করবেন, আমার স্বামী খুব সুন্দর। তো স্বামীকে নিয়ে যখন বাইরে যায় রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকায় থাকে, একটু দোয়া করবেন হুজুর আমার স্বামীর দিকে মেয়েরা যেন না তাকায়। আমি বললাম, মা দোয়া দিয়ে এখানে কাম হবে না, তুমি এক কাম করো, তুমি একটা আমল করো। আমল? বউ কয় কি আমল হুজুর? বলে আমলটা হলো তোমার স্বামীর চাচা বানাও। যেই কইছি চাচা বানান, মেয়ে খেবে, হুজুর কোন কি আপনি স্বামীর চাচা? আমি কি চাচা কবার কছি? চাচা বানাবার কছি। তুমি একটু আমল করো। ওই কিছুদিন পরে স্বামীকে হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাছে, দাঁড়িয়ে এখন একমুষ্ট হয়ে গেছে। আমার মোবাইল করে হুজুর স্বামীর লে ঘুরি রাস্তা, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদিও কেউ ভুল করে তাকায়, তাকে বলে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? তা আমার সামনে আমার স্বামীরে চাচা করলে আমার মন খুব খুশি হয়। চাচা করলে খুশি, কিন্তু ভাই করলে বেজার। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, ফাতেমা এই দুনিয়াতে একজন মানুষকে আমি চিনি, সেই মানুষটা হলো আমার হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া এই দুনিয়ার কোনো নারীকে আমি আলী চিনি না। সুবহানাল্লাহ খবর না? কয়জনকে চিনে? এখন কয়জনকে? একজনকেই চিনি, সেইটা হলো হাসান হোসেনের মা। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে এদের মধ্যে একজন যদি বেপরদা নারী থাকে, সব মেয়েরাই ভালো, যারা আমার সঙ্গে দেখা করবে আইছে তারা সব মেয়েই ভালো, কিন্তু একটা যদি বেপরদা থাকে, একটা, ধরে কোন কয়টা? কি ক্ষতি হবে কোন? তো বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা, এরা আমার সঙ্গে সবাইকে বলা লাগবে। বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা, বেপরদা নারী যারা শিলা কলা তারা, বেপরদা নারী যারা শিলা কলা তারা, বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা, ব্রয়লার মুরগি তারা। বুঝতে পারেননি? একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। আপনি বলেন তো কোন কলা আপনি কিনবেন? শোঁচাওয়ালা না শিলা? আপনি কি কলা শোঁচা সহ খান না শিলা খান? তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, খালি নিবেন আর খাবেন। কিন্তু আপনি কেন কিনবেন না? এ কারণেই কিনবেন না যে আমি খাওয়ার আগে অনেক কেউ খাইছে। কে খাচ্ছে? পোকা খাচ্ছে, মাছি খাচ্ছে, মশা ধুলাবালি খাচ্ছে। তার মানে বোঝা গেল কলা খাওয়ার ব্যাপারে আপনি খুবই চালাক। সুসাওয়ালা সারা শিলা কলা কিনেন না, তাহলে বিয়ে করার ব্যাপারে, বউ নিয়ে সংসার করার ব্যাপারে আপনি এত বোকা হলে চলবে না। আপনার বউটাকে পর্দার মধ্যে রাখা লাগবে, পরপুরুষ যেন দেখবার কোনো চান্স না পায়। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
ফাতেমা বলে, স্বামী গো, একটা যদি বেপর্দা মেয়ে থাকে আর সেই বেপর্দা মেয়ে যদি আমি ফাতেমাকে দেখে, তাহলে বলেন তো আমার ক্ষতি কি? ওই বেপর্দা নারী যদি আমি ফাতেমাকে দেখে, আপনাকে দেখার দরকার নাই, আমি ফাতেমাকে দেখার পরে পর পুরুষের কাছে গিয়ে যদি বলে দেয় হাসান হোসেনের মাকে দেখে আসলাম, কতগুলো মেয়ে মানুষের সাথে হাসান হোসেনের মাকে দেখে আসলাম, চোখের ভুরু এইরকম, মুখের চেহারা এইরকম, নাকের চেহারা এইরকম, তাহলে আপনি বলেন আপনার যে বউটা এত কষ্ট করে পর্দার মধ্যে থাকে, একটা বেপর্দার নারীর কারণে যদি পর পুরুষের কাছে প্রকাশ হয়ে যায়, তাহলে বলেন তো ওইরকম মেয়েদের সাথে দেখা করা কি আমার জায়েজ আছে? ওগো স্বামী, আমি ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যেই থাকতে চাই, পর্দার মধ্যেই দুনিয়া থেকে যাবার চাই। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, স্বামীর কাছে শর্ত দিয়া দিল তিনটা। এক নম্বর শর্ত হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, রাতের বেলা পর্দায় বিদায় নিব, দিনের বেলা আমার কবর দিবেন, আমার কবরের খবর দুনিয়ার মানুষ জানতে পারে, এদিন রাতের বেলায় আমাকে কবর দেওয়া লাগবে। আমার দুই নম্বর শর্ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। পুরুষ মানুষের জানাজা লাগতে পারে, কিন্তু মেয়ে মানুষের জানাজা লাগবে না, কারণ মেয়ে মানুষের শুধু স্বামী যদি বলে আল্লাহ আমার বইয়ের প্রতি আমি রাজি হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দিবে। কোনো পুরুষের দোয়া লাগবে না, স্বামীর দোয়া হলেই বইয়ের জান্নাত হবে। আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমি ফাতেমার দেহের ওজন দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানুক এইটা আমি পছন্দ করি না। আপনি আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গোপনে দাফন করে দিবেন, আমার পর্দার কারণে আমার কবরের খবর যেন কেউ না জানে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর স্বামী আলী দেখতে পায় না। এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? খালি নতুন কবর খুঁজতেছে, পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর আলী শনাক্ত করতে পারে না। চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, সে ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাবে না, কারণ বাংলাদেশের নেত্রী যদি হাসিনা হয়, জান্নাতের নেত্রী হলো ফাতেমা। সুবহানাল্লাহ কন্যা গান। জান্নাতি নারীদের নেত্রীর নাম কি? প্রত্যেক জুমার সানি খুদ্া ইমাম সাহেব কি শোনায়? আরবিতে বলে সাইদাতুন নিসায়ে আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা একবার চুপ হয়ে গেছে, মা আপনাদের পর্দার ওয়াজ শেষ। এখন আপনাদের জন্য ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সূরা আসরের 4টা বিষয়ের 2টা বিষয় পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দা হয়ে গেল। ওয়া আমিলুস সলিহাত শেষ। এখন হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে ফিলিস্তিনের মুসলমানের মতো যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, কিন্তু ইহুদির সঙ্গে কোনো জোট করা যাবে না। জোরে কণ্ঠে। এখন হকের পথে চলবার গেলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে। আপোষ বোঝেন? আপোষ বোঝেন? বোঝেন না তো? এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন হলো হক। জোরে কান, কোরআন কি? এই হক কোরআনের পক্ষে কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। একটু 2 হাত তুলে আল্লাহ দেখুক। আল্লাহ তোমার কোরআনের ময়দানে ওয়াতাওয়াসাউ বিল হক আলোচনার আগে 2 হাত তুলে তোমার বান্দারা দেখাইছে। এই হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করো। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর।